পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী সপ্তাহেই তার পদত্যাগপত্র স্পিকার হাফিজউদ্দিনের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বঙ্গভবন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, এতে সরকারের কিছু করণীয় নেই। তবে সরকার থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়নি বলেও দাবি করেন তিনি। আওলাদ বাবলু জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সময় নানান চাপে থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পদত্যাগে অভিপ্রায় জানিয়েছিলেন। এরপর বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দল থেকে রাষ্ট্রপতিকে সরানোর দাবি থাকলেও রাষ্ট্রপতি স্বপদে বহাল থাকে এবং বিএনপি সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতির সাথে কোনো দূরত্ব না রেখে আন্তরিকতার সাথে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করেন। এরই মধ্যে ২২ জুলাই হঠাৎই রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জন শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে। বঙ্গভবন এই খবরের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছে, স্পিকার দেশে ফিরলে সামনের সপ্তাহে পদত্যাগপত্র জমা দিতে পারে রাষ্ট্রপতি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, সরকার রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলেনি, তবে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারে। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। মোহাম্মদ শাহাবুদ্দিন ২৪ এপ্রিল ২০২৩ তারিখে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার ৫ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।